যে মেয়েটা বিয়ের আগে এক গ্লাস পানি ঢেলে খেতে পারে না, বিয়ের পর সব দায়িত্বই সে পালন করতে শিখে যায়। পরিস্থিতি আমাদের যেখানে নিয়ে দাঁড়ায়, ভাগ্যে যেটা থাকে সেটাকেই আমাদের মেনে নিতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভালো আছি বলতে গেলে অতটাও ভালো নেই। আমার আব্বাজান খুবই অসুস্থ। আমরা যেহেতু গ্রামে থাকি, ওইখানে কোনো ভালো শিশুদের ডক্টর নেই, এর জন্যই একটু বেশি অসুস্থ হয়ে যায় আমার আব্বাজান। ভালো কোনো ডক্টর দেখাইতে পারি না, যেহেতু ওর অ্যালার্জির সমস্যা। প্রত্যেক মাসে ওকে ডক্টর দেখানো লাগে। এখন একটু ওর বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। ভিডিওগুলো খেয়াল করলে দেখতে পারবেন ওর গায়ে বিভিন্ন ধরনের ফোস্কার মতো পড়ে, বিচি হয় বা অনেক চুলকায় ওর শরীর। ও এত পরিমাণে অসুস্থ হয়ে যায়, অনেক কান্নাকাটি করে, একদম নিজেকে সামলাইতেই পারে না, এত পরিমাণে অসুস্থ হয়ে যায়। এই তো যাওয়ার সময় কিছু খাবার নিয়েছিলাম, তো ওইগুলাই ও খাচ্ছে। বাড়ি থেকে কিছুই আমরা খেয়ে বের হইনি, এর জন্য কিছু খাবার কিনে দিয়েছিল ওর নানি আপু। এই জীবনে প্রথম আমি কোথাও একা যাচ্ছি। আমি যখন স্কুল কলেজে পড়তাম তখনও আমি বান্ধবীর সাথে যেতাম। যখন বান্ধবী যেত তখন যেতাম, যেদিন ও বলতো যে না আমি যাব না, ওই দিন আমিও যেতাম না। সেই মেয়ে এখন বিয়ের পর সব কিছুই পারে। এই যে বাচ্চা নিয়ে একা একাই ঢাকায় চলে এসেছি আমার ননদের বাসায়। সন্তান যখন অসুস্থ হয়, প্রত্যেকটা মাই মনে হয় তখন সব কিছু পারে। যেহেতু ওর বাবা দেশে থাকে না, এর জন্য সব জায়গায় ওকে আমাকেই নিয়ে যেতে হয়। সব সমস্যা ঢাকায় আসার পর হয়তো আমরা কোনো কিছুই চিনি না, আমি চিনি না। বেসিক্যালি আমি আমাদের গ্রামেই কোনো জায়গায় যেতাম না, কোনো কিছুই করতাম না, কিন্তু এখন আমার ছেলের জন্য বা আমার সন্তানের জন্য এখন আমি সব কিছুই করতে পারি। প্রত্যেকটা মেয়েই পারে। যখন সন্তান হয়, বিয়ে হয়, সব দায়িত্বই প্রত্যেকটা মেয়েরা নিতে পারে। কিছু কিছু মানুষ আছে না, বলে না যে কিছুই পারে না এই মেয়ে, বিয়ের পরে কি করবে। মেয়েদেরকে না কাজ শিখাতে হয় না, কোনো কাজই মেয়েদেরকে শিখাতে হয় না। প্রত্যেকটা মেয়েই বিয়ের পর যখন দায়িত্ব কাঁধে এসে পড়ে, সব কিছুই শিখে নিতে পারে। এই তো আমার ননদের বাসায় এসেছি, তবে ঢাকায় আমি কোনো কিছু না চিনলেও আমার ননদ খুব ভালো করেই চেনে। আপাই আমাদের সব জায়গায় নিয়ে যায়, যেখানেই ডাক্তার দেখানো লাগে, যা কিছু টেস্ট করানো লাগে। এখানে আসলে একটু স্বস্তি মিলে। রায়ানের আন্টি সব কিছু করে দেয় খুব ভালো করে। এই তো আমরা আসার পর খাওয়া দাওয়া করার পর রেস্ট করে সন্ধ্যাবেলা আবার রান্না করছে, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। যেহেতু ব্লগ ভিডিও বানাই, সব কিছুই তো আমাদের একটু একটু ভিডিও করা লাগে, না হলে আপনাদের সাথে কিভাবে শেয়ার করব। এই তো এরপর রায়ান ডিম খাবে, তো ওকে একটা ডিম পোচ করে দিচ্ছিল। এরপর রান্নাবান্নাও হয়ে গিয়েছিল, ওকে খাবারও দিয়ে দিয়েছি। এরপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন ওর জন্য।